আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, আছি রোমানিয়া বুকারেস্ট থেকে। অনেক ভাই প্রশ্ন করতেছেন গত 12ই জুন যেটা নতুন ইউরোপিয়ানের মধ্যে যেটা নতুন আইন আসছে ওই আইনের ব্যাপারে জানার জন্য। ওই আইনটা হচ্ছে মূলত অভিবাসন আইন, মাইগ্রেশন অ্যান্ড মাইগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্ট। ওই আইনের মধ্যে কিছু মূলত হচ্ছে যে যারা অবৈধ অভিবাসী আছে, যারা সীমান্ত দিয়ে বুটে করে লিবিয়া দিয়ে আসেন, তাদের জন্য এই আইনটা প্রযোজ্য। ওই আইনের মাধ্যমে অভিবাসীদের যারা আছেন তাদের একটা কঠিন একটা প্রসেসিংয়ের মাধ্যমে যেতে হবে। আগে তো অনেক সহজে বুট থেকে বুটে করে আসলে ওরা বুট থেকে রেস্কিউ করে একটা ক্যাম্পে রাখতো। ওখান থেকে কেস অ্যাসাইলাম দিয়ে আপনি সহজে এখানে নাগরিকত্ব অথবা কাজের পারমিশন পেতেন। এখন ওটা হবে না। এখন আপনি যেদিক দিয়ে আসেন না কেন, আপনাকে সীমান্তের মধ্যে আপনাকে ওরা সীমান্তের যেগুলো আছে ফোর্স, ওরা সীমান্তের ফোর্স একটা ডেভেলপ করতেছে। সীমান্তের মধ্যে কঠোর নজরদারি থাকবে এখানে। এবং ওইখানে আপনি যদি আটক হন তাহলে আপনাকে এখানে আপনার পরিচয় শনাক্ত করার চেষ্টা করবো দ্রুত। যেগুলো আগে আপনাদেরকে ক্যাম্পে রেখে করা হতো, এগুলো এখানে দ্রুত করা হবে। ওখানে রেখে ওখানে থেকে আপনার স্ক্রিনিং টেস্ট হলে তারপর আপনাকে এই ক্যাম্পে নিয়ে যাবে। ক্যাম্পে নিয়ে গিয়ে আপনি যদি অ্যাসাইলাম করেন তাহলে অ্যাসাইলাম প্রক্রিয়া আগের মতো সহজ হবে না, আগে থেকে অনেক কঠিন হবে। যদি আপনার সবগুলো ডকুমেন্ট যদি ভালো না থাকে, সবগুলো ডকুমেন্ট যদি সঠিক না থাকে, তাহলে আপনার অ্যাসাইলাম ক্যান্সেল হয়ে আপনাকে ডিপোর্ট করা হবে। আগে তো একবার অ্যাসাইলাম করছেন, তারপর অ্যাসাইলাম করার পর কী হয়েছে, যদি আপনি যদি ক্যান্সেল হতেন তাহলে আপনি আবার আপিল করতে পারতেন। এখন আপিল করতে পারবেন, কিন্তু ওই আপিলের জন্য আগে যেটা হতো আপনাকে ডিপোর্ট করতে পারতো না। এখন এটা আপিল করতে পারবেন, কিন্তু এই সরকার যেগুলো আছে, যেগুলো যারা আছে দায়িত্বরত, ওরা আপনাকে জোরপূর্বক ডিপোর্ট করতে পারবে। আর একটা হচ্ছে যে আগে আপনি এক দেশে অ্যাসাইলাম করছেন, সেটা পারেন না, আপনি অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম করছেন। এখন এটা হবে না। এখন সমগ্র ইউরোপের যেগুলো সেনজেন কান্ট্রি আছে ওদের সবার ডাটা একটা করে ফেলছে বায়োমেট্রিকের মাধ্যমে। একটা করার ফলে আপনি এক দেশ থেকে গিয়ে এই অ্যাসাইলাম ফিল হওয়ার পরে অন্য দেশে গিয়ে অ্যাসাইলাম করতে পারবেন না। আর একটা হচ্ছে যারা ইউরোপে আসেন সেকেন্ড কান্ট্রিতে, রোমানিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, এগুলোতে যারা আছেন, এগুলোতে আসার পরে যারা সেকেন্ড চয়েস হিসেবে অন্য দেশে চলে যান, ইতালি, ফ্রান্স, জার্মানি, এরকম স্পেন, এরকম দেশে চলে যান, এগুলো এখন আর করতে পারবেন না। এখানে গেলে ওইখান থেকে আপনাকে ডিপোর্ট করে আপনি যে দেশে আসছেন ওই দেশে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এই হচ্ছে সর্বশেষ অবস্থা। তো যারা ইউরোপে আসতে আগ্রহী তারা বৈধভাবে আসেন, অবৈধভাবে আসবেন না। অবৈধভাবে আসার পথ অনেকটা রুদ্র হয়ে গেছে এখানে ইউরোপে। তো সামনে হয়তো আরও কঠিন আইন আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।